ছেলেরা শোনো, জোয়ান ছেলেরা, ভাইজানেরা, ভালো করে খেয়াল করে শোনো। কোন হুজুরকে তহমত দেখিয়ে হুজুর সরকার আমাদের সাথে ব্যবহার করছে, হুজুর জানা। কোন হুজুরের তহমত দেখিয়ে সরকারকে বলতে হবে না, কোন পঞ্চায়েতের নেতাকে বলতে হবে না। যান, চলে যান। আপনার বাড়িতে যদি বিপদ আসে, আপনার ভাইরা জোর করে পিঠে বাড়ি নিয়ে নিচ্ছে, আপনাকে টাকা দিয়েছেন, ধাপ্পা দিয়ে টাকা দিতে চাই না, আপনাকে মারতে যাচ্ছে, আপনার কারবার নষ্ট করে যাচ্ছে, আপনার বাড়িতে অভাব দেখা দিচ্ছে, আপনি কোন জায়গায় কোন নেতাকে না বলে সারা পৃথিবীর নেতার কাছে চলে যান। আল্লাহ বলছে, বান্দারে, তোমার সাথে আমার আলোচনা হবে বাজারে ঘাটে নয়, রাস্তাঘাটে নয়। তুমি যতই আল্লাহ আল্লাহ করে ডাকো বাজারে, যতই রাস্তাঘাটে আল্লাহ আল্লাহ করে ডাকো, সারা দেবো না। যতই তুমি ঘরে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ করে ডাকো, আমি আল্লাহ তোমার কথা সারা দেবো না। আমি আল্লাহ তোমার ওই জায়গায় সারা দেবো। তুমি যদি যতই বিপদে পড়ো, তুমি যদি আমার সাথে আলোচনা করতে যাও, তুমি আমার নামাজের পার্টিতে চলে আসো, তোমার সাথে আমার নামাজের পার্টিতে আলোচনা হয়ে যাবে। আল্লাহর সাথে কথা বলতে করতে গেলে কোথায় কথা বলতে হবে? হ্যাঁ, আল্লাহর নামাজের পার্টিতে চলে চলে যত রকম বিপদ হবে ইনশাআল্লাহ ওই নামাজ আপনাকে সব মুসিবত থেকে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। নামাজের আগে আসে হাত জোড় করে বলেছে, ওই জন্য তো বিপদে পড়েছি। যাই হোক, আমি আর বেশি লম্বা করব না, কি শেষ করলাম না, বলবো আর হবে একটা বাজে আর কেন? হ্যাঁ, শরীরও ভালো নাই, ভালোই টেনে যাচ্ছে। আমার চোখে লেন্স লাগানো আছে, বুঝতে পারছেন না? আমার দুটো চোখই অপারেশন, দোয়া করে। হ্যাঁ, আমি এই সামনের লোককে দেখতে পেতাম না, এখন আমি বহু দূরে দেখতে পাচ্ছি, বিনা চশমালাই দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। একদম বাচ্চা ছেলে মতো আল্লাহকে। তবে মাল ছাড়লে সব কিছু পাওয়া যায়, কি ভালো করে মা করতে টাকা দিলে পরে বাঘের চোখ পাওয়া যাবে, কি টাকা দিলে পয়সা ফেঁকো, কি তামাশা দিয়ে। হ্যাঁ, পয়সার সব কিছু, পয়সা দেখছে না, পয়সা দিলে একদম বাঘের চোখ কারু। ওই যে বলছে মুরব্বি করছে না, মুরব্বিও বিয়ে দেওয়া হয়। আজকাল ছেলেদের সব যা মুখে সব বেরোচ্ছে। কালকে একটা জলসে গিয়েছি হাড়ুয়া, আর এইরকম বাচ্চা ছেলেগুলো, আমার গাড়ি আছে সামনে, আর আমার গাড়ি চিল্লাচ্ছে, গাড়িতে মুরব্বি হুজুরকে মুরব্বি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, কাশেম, আমার ভাই কাশেম, মারুফ ভাই ছেলে, মারুফ ভাইয়ের ছেলে কাশেম সিদ্দিক, ওনার কাছে একটা বুড়ো পড়া থাকে, লাঠি ধরে দেখেন না, বয়স্ক বুড়ো। হ্যাঁ, বেচারা চুপ করে বসে আছে। আর আমার কাছে একটা 24 মাসের ছেলে, সন্দেশ খালি বাড়ি, সে বাচ্চা ছেলে আমার কাছে থাকে। সে কোথায় গেছে না, শুক্রবার দিন তো বেচারা বসে আছে, আর ওই বুড়োটার কাছে বলছে মুরব্বি লাঠি শয়তান একদম হচ্ছে। আর আমার দলি যে বসে বসে কাঁদছে, কি হলো এখানে কেন? বলে সবাই বাচ্চা মারে না, আমাকে মেরেছে, মুরব্বি বলি চলে। শয়তান একটু লাগিস কেন? তোর বাপের থেকে বড় শয়তান, তুই মার খেয়েছিস এমনি, শয়তান করে এমনি হাল খেয়েছিস। কি ব্যার করেছে গজব, একটা আজব ব্যার করেছে। যাই হোক, হ্যাঁ, ওদিকে আমল করতে হবে, খুব জোর আমল করছি। আল্লাহর নামাজ রোজা ইবাদতের দিকে আমল বেশি। আল্লাহ আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিধে রাস্তা চলার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা। নবী রাসূলুল্লাহর খেজুরের কথা বলে দিয়েছিলেন, শেষ করে দিয়ে আল্লাহ রাসূলকে খেজুর দিলেন কি? দানা নাই, বিনা দানাওয়ালা খেজুরটা রাসূলুল্লাহকে দিলেন। তাহলে বিনা দানা খেজুর হবে না, জোরে বলো। কিন্তু রাসূলুল্লাহ
কেন হবে না? কিসের জন্য হবে না? কেন হবে না? যার রসুল আল্লাহ সর্বজনীন বানিয়েছেন, সে রাসূলুল্লাহ আল্লাহর কাছে যেটা বলবেন আমার আল্লাহ কবুল করে নেবে। এই বরকতি হাতে কেন আজকে মাটিতে খেজুর যদি লাগিয়ে দেয়, কেন হবে না? আমার আপনার নবী দয়াল নবী আবু জেলের কাছে খেজুরটা নিয়ে বিনা দানা খেজুর নিয়ে আবু জেল কিন্তু লোক দেখছে, তামাশা দেখছে, দেখি মোহাম্মদ আমার ভাতিজা কত বড় কেরামতি দেখাতে পারে, খুব খালি সারা বিশ্বের বলে নবী বলে দাবি করে বেড়াচ্ছে, তবে বিনা দানা কেমন করে হতে পারে দেখি। আল্লাহ রাসূল দয়া নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলি ওই বিনা দানা খেজুরটা, ওই খেজুরটা মাটিতে পুঁতে দিলেন, মাটি চাপা দিলেন, সাথে সাথে আল্লাহ মাটির তলাতে গাছ ফলিয়ে দিলেন। আবু জেল বলেছিল মুহাম্মদ তোমাকে সব সাথে সাথে করে দেখাতে হবে, তবে তোমাকে বিনা নামাজে কাজ করতে হবে। আমার ভাইজানেরা, ওই সময়তে আমার নবী তার নবী কি করলেন? বিনা খেজুর ফলের সাথে সাথে আল্লাহ গাছ ফলিয়ে দিলেন। শুধু গাছ, খেজুর গাছ নয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে খেজুর গাছটাকে আল্লাহ বড় করে দিলেন। খেজুর গাছ বড় হয়ে যায়, আল্লাহর হুকুমে খেজুর গাছের সাথে ফুল এসে যায়, আবার কাছাকাছি খেজুর এসে যায়। আবু জেল যেটা বলেছে সেটাই সাথে সাথে আল্লাহ ফলিয়ে দিয়েছে। নবীর উম্মতের শুধু খেজুর কাঁচা জানা, এটা কে কথা বলে? কি আছে? আল্লাহ রে, দাড়ি পাল্লা করতে করতে খদ্দের পাল্লা, এদের সবর করতে করতে শেষ। নবীর উম্মতের আসলে কে দিন ওই বাবা ভাইয়ানেরা, আল্লাহর হুকুমে খেজুর কাঁচা কেটে খেজুরটা পাকে যাচ্ছে, সাথে সাথে পেকে যায়। আপনার আমার নবী দয়াল নবী আল্লাহর নবী নিজে হাতে খেজুর একটা পারলেন, ওই খেজুর গাছ থেকে পাকা একটা খেজুর নিয়ে বলছেন চাচা যান, ও আমার চাচা যান, আপনি একবার এই খেজুরটা খেয়ে দেখুন। চাচা যান খেজুর খাচ্ছেন, আবু জেল খেজুর খেতে খেতে মনে মনে বলছে আরে বাপরে বাবা, গুড় কি মিষ্টি হবে, গুড় কি মিষ্টি হবে, চিনি কি মিষ্টি হবে, এ খেজুর তো মধুর থেকে ওদিকে মিষ্টি হয়ে আছে। শুধু তাই নয়, আবু জেলের সময় কি করেছিল জানেন? মনে মনে করছে, মনে মনে খাচ্ছে, মনে মনে বলছে তাই রে বাবা, আমি ভাতিজাকে আমি বিনা দানাওয়ালা খেজুর দিয়েছি, তাই বিনা দানাওয়ালা খেজুর ফলিয়ে দিল, গাছ ফলিয়ে দিল। শুধু তাই না, ওই বিনা দানা খেজুরি আমার ভাতিজা বিনা দানাওয়ালা খেজুর আমাকে খাইয়ে দিলে। সুবহানাল্লাহ। এখানে আবু জেল বলেছিল ভাতিজা তুমি কি জাদুঘর নাকি? তুমি কি জাদুঘর? হ্যাঁ, যার বেঁকা খসলো তো সিধে হবে, এটা বাঁকা না সোজা, এই সোজা হবে কখন? কথা বল। তবে আবু জেল রাসূলের বিরুদ্ধে যত লেগেছে, আল্লাহ আমার রাসূল পাকের সম্মান তত বাড়িয়ে দিচ্ছেন। জোরে বলো সুবহানাল্লাহ। যাই হোক, আর বেশি লম্বা নাই, তবে আপনাদের বলে যাচ্ছি রাসূলের শানে উল্টোপাল্টা মন্তব্য করবে, পীর ওলিদের শানে আমার ভাইজানেরা এক কথায় বুঝিয়ে দেবে তাদেরকে, কোনো তর্ক করতে যাবে না। বলে রাসূল আমাদের মতো মানুষ যদি হয়, যে শয়তান মোল্লা মৌলবীরা বলবে, যে পাতলা গুয়েরা দলেরা বলবে রাসূল আমাদের মতো মানুষ, তাহলে মসজিদে আযান দেখতে নাকি পাঁচ ওয়াক্ত আল্লাহ পরে কার নাম ডাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যারা আমাদের রাসূল আমাদের মতো মানুষ, তাহলে ওই শয়তানকে বলে মুয়াজ্জিনকে বলে মুয়াজ্জিন এতদিন যা হবার হয়ে গেছে, ফুরফুরা পীর আবু বকরের নিয়মগুলো সব বেদাতি নিয়ম। এখন আমি খাঁটি হাদিস পড়ে আসছি, খাঁটি দলিল পড়ে আসছি। মুমতাজুল ফাঁকা, মুমতাজুল ওকা নাই, ফাঁকা হয়েছে। মুয়াজ্জিন সাহেব যা হবার হয়েছে, এতদিন যা বলার বলেছো, তবে মুহাম্মাদের নাম আর বলবে না। তুমি আজ থেকে মুহাম্মাদের নামটা বাদ দিয়ে আমার বাপের নাম ধরে তুমি আযান দাও। যে শয়তান বলছে, যে শয়তান বলছে ওর নাম ধরে আব্দুল করিম, ওর বাপের নাম ধরে আব্দুল গফফার, মুয়াজ্জিন যদি সত্যিকারে ওর বাপের নাম ধরে আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল গফফার আযান হবে, এগুলো হবে। যদি ওর বাপের নাম ধরে আযান দেয়, মুয়াজ্জিন কি করবে? পরে থাকবে না, মারগুলোকে জিন তো পুঁতে ফেলে ওকে মারা মানে কাফের মারা হলো। কথা ঠিক না? কেউ যদি আল্লাহকে মানে, রাসূলকে যদি না মানে, সে কাফের। কাফের ফতোয়া আসবে। আল্লাহকে পেতে গেলে আল্লাহর ভালোবাসাকে বাসতে হবে। কথা ঠিক না? ঠিক। নবীর উম্মতিরা আল্লাহ শুধু বলছে আযানে শুধু আমার হাবিবের নামও নাই, নামাজে তাকবীর দেবেন, আল্লাহর পাশে রাসূলের নাম আছে না নাই? জোরে বলুন। নামাজে তাকবীর দেবেন, সেখানে আল্লাহর পাশে রাসূলের নাম আছে। আত্তাহিয়াতু লিল্লাহি যখন করবেন, সেখানে আমার রাসূলের নাম আছে না নাই? জোরে বলুন। কোন মুখলি হচ্ছে রাসূল আমাদের মতো মানুষ? ওই হতভাগাকে বলুন, রাসূল যদি আমাদের মতো মানুষ হয়, তা তোর বাপ যখন মরে যাবে, তোর বাপ যখন মারা যাবে, ইমাম সাহেবকে জানাজার নামাজটা পড়াতে বল। রাসূলের নামটা না বলে তোর বাপের নাম, তোর বাপের নাম করে নিয়ত করে জানাজা পড়াতে হয়। ইমাম সাহেব যদি বলে আল্লাহর তারিফ, ইমাম সাহেব নামাজ পড়ে জানাজা পড়ে আল্লাহর তারিফ, নবীর উপরে দরুদ, মাইয়িতের জন্য দোয়া কি গো বলে না? আরে যদি বলে আল্লাহর তারিফ, ওর বাপের নাম আব্দুল করিম, ফেরেশতা বলে তাড়াতাড়ি করে বাপকে ঢোকা। কি করতে হয় দেখে লিখছে। নামাজ জানাজা নামাজ পড়ে কবরে ঢুকাবে, কবরে শুয়াবে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহি, তারপরে কার নাম নেবে? জোরে বলুন। রাসূলুল্লাহর নাম নেবে। আর সেখানে যদি ওর বাপের নাম ধরে শুইয়ে দেয়, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহি, আমার বাপের নাম আব্দুল জব্বার, ফেরেশতা বলে তাড়াতাড়ি করে তাদের 5 গুণ ঢাকা দিয়ে, তাড়াতাড়ি করে 5 গুণ পাটাগুলো মাটি দিয়ে তাড়াতাড়ি ফিনিশ কর। আমি কি করতে দেখে লিখি তোর বাপকে। আর কবরে শোয়াবে, লাশ রেখে মাটি দিয়ে চলে আসবে। সেখানেও আল্লাহ বলছে আমার নাম থাকবে, আল্লাহর হাবিবের নাম। মান রব্বুকা মান দীনুকা, তারপরে কার নাম থাকবে? জোরে বলুন। মান নবিয়ুকা। আর ফেরেশতা যদি সওয়াল করে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, ফেরেশতাকে কবরবাসী বলে রব্বি আল্লাহ দ্বীন ইসলাম, আমার বাপের নাম হচ্ছে আব্দুল করিম। ফেরেশতা বলে রড গরম করা দেরি করলে হবে না, একদম পুরো ঠুকিয়ে দে। আল্লাহ বলছে যেখানে আমার নাম থাকবে, আল্লাহ বলছে আমার হাবিব মুহাম্মদকে আমি আল্লাহ এত ভালোবাসি, শুধু আমার দুনিয়াবি নয়, নামাজি নয়, আরশ পাকে আমার একটা নয় নাই, সেখানে আমার পাশে আমার হাবিবের নাম। কাবা শরীফের গায়ে যেখানে আছে আল্লাহর পাশে রাসূলের নাম। আল্লাহ বলছে জান্নাতে যত দরজা আছে, দরজার মধ্যে আলিফ লাম নাম না লিখে প্রতিটা জান্নাতে দরজার মাথার উপরে মিম হে মিম দাল মুহাম্মদ বলে লিখে রেখে দিয়েছে।
দিচ্ছে। আল্লাহ বলছে যেখানে আমার নাম থাকবে তার পাশাপাশি আমার হাবিবের নাম মুহাম্মাদের নাম রয়ে যাবে। ওইজন্য তো বলছি যে বুঝবে না তাকে বোঝাতে পারা যাবে। ওই জন্য বলছি তাদেরকে কি দেখাবে, কি দেখাবে না বড় হাদিস। যে জেগে ঘুমোয় আর যে বুঝবে না তাকে বুঝাতে গেলে বড় হাদিস দেখে ছেড়ে দেবে, কাজ মিটিয়ে। আসুন মুক্তেসার করলাম, সকলে আসে নবী দরুদ